অন্য মহিলারা যারা বালতি দিয়ে টাইনা পানি উঠাইতে আসতো তারা বলতো, মা আমেনা আপনি একটু কুয়ার কিনারে তাকেন, তাকলে পানিটা কাছে পায়। এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, আমি শুধু একটা কথা আপনাদের সামনে বলতে চাই। আপনারা জিনিসটা যাচাই করে দেখবেন, চিন্তা ভাবনা করে দেখবেন, বই পুস্তক পড়ে দেখবেন। নিশ্চয়ই আপনারা এখানে যারা এসেছেন শিক্ষিত সমাজ, রাসূলের জীবনী কিছু না কিছু আলোচনা করেছেন, কিছু না কিছু পড়ছেন। আপনারা সাক্ষী দিবেন। গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে বাহ্যিকভাবে রাসূল নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। 40টা বছর পর্যন্ত যেই সমাজে রাসূল অতিবাহিত করেছেন, লালিত পালিত হয়েছেন, বসবাস করেছেন, সেই সমাজ থেকে আমরা বলি জাহিলিয়তের যুগ, বর্বরতার যুগ। সেই বর্বরতার যুগে যেখানে ঝগড়া ফসাদ সবসময় লেগেই থাকতো, কোনো মানুষের সঙ্গে একজন মানুষ আরেকজনকে কটূক্তি করেছে, এই নিয়ে ঝগড়া হইতো বৎসরের পর বৎসর। সামান্য উটকে পানি পান করাবে কার আগে কে, সেই নিয়ে ঝগড়া হইতো বৎসরের পর বৎসর, শত শত বৎসর। এরকম বর্বর যুগে রাসূল 40টা বৎসর পর্যন্ত যখন নবী হয় নাই বসবাস করেছেন, 40 বৎসরের ভিতরে রাসূলের চরিত্রে সামান্যতম কোন কলঙ্কের দাগ জি আছে? আছে কোথাও? 40 বৎসরের ভিতরে রাসূলের সামান্যতম কলঙ্কের দাগ নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বৎসর সেখানে বসবাস করেছেন। আবু জেহেল রাসূলের সবচাইতে বেশি বিরোধী। আবু জেহেল আবু লাহাব রাসূলের সবচাইতে বেশি বিরোধী। আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া তারাই কিন্তু ছেলেদেরকে লাগিয়েছেন রাসূলের রাস্তায় কাটা বিছাইবার জন্য। তারাই কিন্তু রাসূলকে পাথর মারার জন্য ছেলে যুবকদেরকে লাগিয়েছেন। তারাই এমন কোন কাজ নাই যেটা রাসূলের বিরুদ্ধে বলে নাই। আপনারা কি কেউ বলতে পারবেন যে কোন কিতাবে, কোন ইতিহাসে কোথাও লিখেছে যে আবু জেহেল রাসূলকে কোনদিন চরিত্রহীন বলেছেন? জি না, মিথ্যাবাদী বলেছেন। 40 বছরের ভিতরে আবু জেহেল, আবু লাহাব কি একথা প্রমাণ করতে পেরেছেন যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নবী হয় নাই তখন একটা মিথ্যা কথা বলেছেন? কোনদিন প্র্যাকটিসিং করেছেন? কাহার দিকে চোখের কিনার দিয়ে তাকাইছে? আবু জেহেল পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেছেন, কিন্তু মিথ্যাবাদী বলতে পারে নাই, চরিত্রহীন বলতে পারে নাই। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। तमाम পৃথিবীর যত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যত নবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত নবীদের ঊর্ধ্বে, পৃথিবীর সৃষ্টি জগতের সকলের ঊর্ধ্বে আযীম চরিত্র দিয়ে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলি তাকে কেমন ভালোবাসত। মক্কার মানুষগুলো যারা বর্বর, তারাই কিন্তু রাসূলের কাছে আমানত রাখতেন, কারণ এই লোক কোনদিন আমানতের খেয়ানত করবে না। তারাই কিন্তু রাসূলকে আস-সাদিকুল আমিন বলেছেন, মহাসত্যবাদী। মহাসত্যবাদী উপাধি কি আবু বকর সিদ্দিক দিয়েছে? হযরত ওমর দিয়েছে? কারা দিয়েছে? আবু জেহেল, আবু লাহাব তারাই দিয়েছে। তাহলে হুজুরকে সত্যবাদী বলেছেন, আমানতদার বলেছেন যে সমস্ত মানুষেরা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হইয়া তাদের সামনে যখন দাঁড়াইয়া বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময়ে যে সিস্টেমটা ছিল, সিস্টেম হলো কোনো মানুষ যদি কোনো বক্তৃতা দিতেন, কোনো মানুষ যদি কোনো ঘোষণা করতেন, তাহলে সর্দার মাতবর হোক, এলাকার পরিচালক হোক, তারা একটা পাহাড়ের উপর উঠতেন, একটা কাপড় ঘুরাইতেন। ঘুরাইলে লোকজন পাহাড়ের দিকে নজর করলে তখন যখন দেখতো যেরকম কাপড় ঘুরাইতেছে দেখা যায়, তখন এলাকার লোকজনকে দেখে বলতো, আসো দেখি আমরা সবাই পাহাড়ের কিনারে যাই, সেখানে বোধ হয় কেউ আমাদেরকে কোনো ডাইরেকশন দিবেন, কিছু বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠে কাপড় ঘুরাইয়ে দিলেন। মক্কার বড় বড় সর্দার মাতবররা সেখানে যায় দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে দেখার পরে সবাই খুব, কারণ ডাক শুনে যখন গেছে, এখন যদি যায় কোনো জাতা মানুষ হইতে হবে, এলাকার কোনো নিম্ন শ্রেণীর লোক হতে বলবে খামাখা সময় মতো না, কোনো মতো নয়, আমরা সবাই কাজে ব্যস্ত হব, তুমি কি লেগে আমাদেরকে ডাকলাম। এখন যায় যখন দেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই দেখে একজন একজন করেছে, খুব ভালো কাম, জীবনে কোনোদিন কোনো বক্তৃতা দেয় নাই, আজকে সবচেয়ে ভালো মানুষটা আমাদেরকে ডাকছে, নিশ্চয়ই কোনো একটা ভালো কথা বলবো।
সবাই যে সামনে বসতে বসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজেকে পেশ করেছেন। আল্লাহর দাওয়াত দেওয়ার আগে রাসূল নিজকে পেশ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা এই 40টা বছর যে আমি আপনাদের মাঝে বসবাস করলাম, আমারে আপনারা কেমন পাইছেন? কোনদিন মিথ্যা কথা বলছি? সবাই বলছেন না। আচ্ছা আমি তো আমানতদার? বলে হ্যাঁ। আমার চরিত্রের মধ্যে কোনো প্রকার কোন কলঙ্ক পাইছেন? বলে না। তাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আগে পেশ করার পরে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যদি আপনারা সত্যবাদী বলে যদি বিশ্বাস করতেন, বলো কি সত্যবাদী? মিশা কথা জীবনে 40 বছরের ভিতরে একটাও কম নাই। তোমার মতো সত্যবাদী লোক তো বর্তমান আসমানের নিচে জমিনের উপরেই নাই। বলে তাই এরকম বাবু যদি আমাকে সত্যবাদী হিসেবে থাকেন, এখন আপনারা কিন্তু আমি পাহাড়ের উপরে, আপনারা পাহাড়ের নিচে। পাহাড়ের পেছন দিকে কি আছে এটা আমি ছাড়া আপনারা দেখতেছেন না। সুতরাং আমি পেছন দিকে চাইলে পেছনের সাইডটাও তো দেখি। আমি যদি এখন বলি যে পাহাড়ের পেছন সাইড থেকে আপনাদের উপর আক্রমণ করার জন্য সুসজ্জিত একটা বাহিনী আসতেছে, অল্পক্ষণের ভিতরে পাহাড় ভেঙে এসে আপনাদের উপর আক্রমণ করবে অস্ত্র শস্ত্র সহ, আপনারা বিশ্বাস করবেন কিনা? সবাই বলেন, বলো কি 40 বছর পর্যন্ত তোমার দ্বারা কোনো মিথ্যা কথা বলতে দিলে এটা কি মিথ্যা কথা হবে না? তুমি কি মিথ্যা কথা জীবনে বলছো? কোনোদিন আমরা সবাই বিশ্বাস করবো। যদি বিশ্বাস করে থাকেন তাইলে আমি বলতেছি 360 বুথ চলবে না। লাত উজ্জা মানাতার হুবলের পূজা চলবে না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত ভূতের পূজা ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর পূজা করতে হবে, যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারার জন্য সর্বপ্রথম যিনি পাথরটা হাতে নিয়েছেন তিনি হলেন আবু লাহাব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন সবচেয়ে বেশি খুশি যে হয়েছিলেন তার নাম আবু লাহাব। তিনি খুশি হইয়া বান্দিকে আযাদ করেছিলেন, এই কাম কিন্তু আর কেউ করে নাই। আমার রাসূল জন্মগ্রহণ করার পরে খুশি হইয়া সর্বপ্রথম যিনি বান্দিকে আযাদ করলেন সেই লোকটাই পাথর হাতে নিয়েছেন। নিয়ে বলছেন, এমন একটা কথা বলার জন্য আমাদের সময়টা নষ্ট করলে, আমাদেরকে ডাকলা। আল্লাহ রাসূলের গায়ে সর্বপ্রথম পাথর মেরেছেন আবু লাহাব। যেই মানুষটাকে সত্যবাদী আমানতদার বলছে সেই মানুষটার প্রথম থেকে বিরোধিতা শুরু হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহকে কিছু বলেন তাই আল্লাহকে শুনতে দেরি করে। জি, আল্লাহ শুনতে দেরি করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহ পাকের খলিল, আর আমার নবী হলেন আল্লাহ পাকের হাবিব। একজন খলিল আর একজন হাবিব। আজকে রাত্রে যায় ডিকশনারি খুলবেন, খুইলা দেখবেন হাবিব অর্থ দুষ্ট, খলিল অর্থ দুষ্ট। হাবিব মানিও ফ্রেন্ড, খলিল মানিও ফ্রেন্ড। বেশ কম থাকি একজন খলিল আর একজন হাবিব। আর এই খলিল ওই দুষ্টকে বলা হয় যেই দুষ্ট আল্লাহর জন্য সবকিছু করতে পারে, আর হাবিব ওই দুষ্টকে বলা হয় যেই দুষ্টের জন্য আল্লাহ সবকিছু করতে পারে। বেশ কম আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিল বানাইছেন। ইব্রাহিমকে জিজ্ঞেস করেছেন, কাইফা কুনতা খলিলা? ইব্রাহিম আপনি কেমনে আল্লাহর খলিল হলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যখন যেটা চাইছে আমি দিয়ে দিছি, আল্লাহ পাক আমাকে খলিল বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকতে বলে, ইব্রাহিম আমি খলিল বানাবো, তুমি কি আমাকে মহব্বত করো? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ কোন কি যা আছে সবকিছু আপনার জন্য। বলে তাই তোমার মাল সম্পদ আমার রাস্তায় দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করে মাল যা আছে সব দিয়ে দিচ্ছে। মেহমান যদি না থাকতো রাস্তা থেকে দৌড়ে নিয়ে একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খাইতে বসছেন, মেহমান নাই, রাস্তায় দাঁড়ায় লোকজন যায় কিনা। হঠাৎ করে দেখে একজন লোক যাইতেছে, লোকটা খারাপ করছে, খারাপ করে লাঞ্চ করছো? না না, কোথায় আসো? ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে তারা দস্তরখানে বসেছে, বসে খানার সামনে রাখছে, হে দৌড়ে ওই। ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর দেওয়া খাবার তুই খাইতে বসলি, আল্লাহর নাম নিয়ে যে শুরু করলো, নাম না নিয়ে যে শুরু করলে ঘটনা নাকি? হে খুব রাগি মানুষ, আজীবন খাইলাম, আমার এক বেলা খাওয়াইতে না, আল্লাহর নাম দিতে কত কোথায় উত্তর দিচ্ছে দুধ। ইব্রাহিম আলাইহিস সালাম রাগে আল্লাহর দেওয়া খাবার আল্লাহর নাম না নিয়ে খাইবে, আর তোরা আমি খাবো। এই লোক যখন চলে গেছে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে, ইব্রাহিম মেহমান খুব
আল্লাহ মেহমান তো চলে গেছে, হ্যাঁ বিদায় করে দিছে, হ্যাঁ ওরা করছে, আর তোমার নাম না নিয়ে খাইতে আসছে, এই জন্য তারা উঠাই দিছি। আল্লাহ তাই 40 বছর খাইছে, আমি একদিন উঠাইনি। আল্লাহ একবার আসতে কই মাঝে যেমন না শুনে 40 বছর খাইছে আমার নাম না নিয়া, আমি তো আমার দস্তরখান থেকে একদিন উঠাইনি। তুমি একদিন খাওয়াইতেন না, উঠাই দিলে। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াইয়া যাই এই লোকের দৌড়াই নেওয়ার পরে মাথায় হাত দিয়া করে খাও 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 আমি তোমাকে খলিল বানাবো, তোমার বউ বাচ্চা আমার রাস্তায় দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বউ বাচ্চা কিনে গাইরে যেখানে কোনো দানা ভুলি নেই সেখানে ফেলে আসছে। ইব্রাহিম তোমাকে খলিল বানাবো, তোমার জানটা আমার রাস্তায় দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম জান দেওয়ার জন্য নমরুদের আগুনে যায় চাপ দিয়ে পড়ছে। ইব্রাহিম তোমাকে খলিল বানাবো, তোমার সন্তান আমার রাস্তায় দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিল বানাইছে, যখন যা চাইছে আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। হাবিবের পালা যখন আসছে, আবু জেহেল সামনে এসে বলতে যায়, ওই গাছটা যদি তোমার নবুয়তির সাক্ষী দেয়, মনে করো তুমি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটা জায়গা থেকে সাক্ষী দিল, ওই বড় কাছে আয়া। আমি তো ভাবছিলাম জায়গা থেকে দেওয়ার কথা, একটু কাছে আইলে তো আরো ভালো হবে। তখন রাসূল এইভাবে হাত দিয়ে ইশারা দিচ্ছে, দেখেন আল্লাহ কি করে। রাসূলের হাতের ইশারার সাথে সাথে আল্লাহ গাছরে ডাক, দেখো তাড়াতাড়ি যা। ভাই কাছে আইসা কালিমা পড়তে পড়তে আবার জায়গায় চলে গেছে। আবু জাহেল এসে ডাক দিয়ে বাতিজা, কত দেখি আমার মুখের ভিতরে কি আছে। আমরা ছোট সময় যখন বন্ধু-বান্ধবরা একসাথে বসে ছোট বাচ্চারা খেলাধুলা করতাম, সিমের পিছিয়ে হাতে নিয়ে একজন আরেকজন করতাম গজম না বেজো। আমার হাতের মুখের ভিতরে কি আছে, যখন এই কথা কইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখো চাচা মুখের ভিতরে কি আছে, এটা আমি না কইয়া মুখের ভিতরে যেটা আছে হিডি হিডি কইয়া দেয়। তাহলে তো খারাপ হয় না, ভালোই হয়। এই কথা যখন কইছে আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে ইশারা দিছে, ইশারা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক করে ডাক দেখো তাড়াতাড়ি জবান খুলে আমার হাবিবুল্লাহর কথা কও। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল এসে ডাক দেখো বাতিজা, তুমি যে নবী, একটা অলৌকিক ঘটনা যদি দেখাইতে পারো তাইলে মনে করো তুমি নবী। বলে চাচা ঘটনাটা কি জমিন দেখো না আসমান? আমি তো জমিনের কথাই ভাবছিলাম, তুমি আসমানে দেখলে তো খারাপ হয় না। পূর্ণিমার চন্দ্রী রাত্রি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরে যায়, কোনো মন্ত্র পড়ে নাই, কোরআনের কোনো আয়াত পড়ে নাই, টুকটাও লড়ে নাই। আঙ্গুল দিয়ে ইশারা দিছে, আল্লাহ চন্দ্ররে ডাক দেখো আমার হাবিবের ইশারা দিতে দিলে দুইটা বাঘ হইতে দিলে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আবু হুরায়রা আয়েশা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আপনার দরবারে আসার কারণে আমার মা কিন্তু আমার ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মা তোমারে বের করে দিয়েছে, এখানে আমি কোনো বিচার করতে পারবো না, কারণ তোমার মা যদি এর চাইতে বেশি করে তোমার সহ্য করা লাগবে। সুতরাং তুমি এখন আমার কাছে কি জন্য বলতেছো? হুজুর আমি আসলে বিচার দিচ্ছি না, আমি দোয়া করার জন্য বলতেছি, আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মার হেদায়েত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিনা খাবে, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত করো। যেই মাত্র খালি হুজুর হাতটা উঠে বলতে শুরু করছে, আবু হুরায়রা দিছে দৌড় দিছে। পরে কয়েকজনে যায় জামা কাপড় টাইম না দর্শক বলে এই তুমি কই যাও, মনে করছে বলে দৌড়িয়া যায় তো মারে কিছু করবো। তখন দৌড় যখন না রাখো দেখি আমি যাই বলে কি করছো গেছো, আমি তাড়াতাড়ি যাইয়া দেখি আমি আগে ঘরে বসলাম না, আমার নবীর দোয়াটা আগে বসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে বাড়িতে গেছে, বাড়িতে দেখে দরজাটা বন্ধ, দরজার মধ্যে আওয়াজ দিছে। পরে মা ভিতর থেকে কে খালি যখন খুশি কে আবু হুরায়রা কাম হয়ে গেছে। মানে আগে যে মা কে জিজ্ঞেস করতো, এটার মধ্যে আওয়াজটা ছিল খুব কড়া। আগে এসে ডাক দিল, আর এখন আওয়াজের মধ্যে মাধুর্য নিশ্চয়ই ভিতরে ঢুকে গেছে। আবু হুরায়রা বাহির থেকে বলছে, মা আমি আবু হুরায়রা। যখন বলছে আবু হুরায়রা, তখন আবু হুরায়রা মা কে বাবা দাঁড়াও আসতেছি। একটু পরে এসে দরজাটা খুলছে, দেখছে পানি ভিজা চুল টপটপে পানি পড়তেছে। আবু হুরায়রা মা আবু হুরায়রা ডাক দেখো বাজান, তুমি যখন ঘর থেকে বেরিয়ে গেছো তখন আমার মনের ভিতরে জানি কি হয়েছে, যে আমার ছেলে তো ভালো জায়গায় যা, আমার ছেলে তো জমানার নবীর কাছে যা, সুতরাং আমার ছেলেরা যে গারতের ঘর থেকে বের করে দিলে মানে ঠিক করি নাই। এই কথা যখন আমার মনের ভিতরে কল্পনা হয়েছে, আমি যাই গোসল করে পাক পবিত্র হয়েছি, তোমার নবীর দরবারে লিয়ে যাও, কালিমা পড়ে আমার মুসলমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায় আকামের ভিতরে বসা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে বসে শুধু দোয়া, কখন আর চতুর্দিকে দাওয়াত দিতে পারে না, হুজুর গৃহবন্দী, মুসলমান কেউ সেখানে যাইতে পারে না, হুজুরের সঙ্গে কেউ সাক্ষাৎ করতে পারে না। হুজুর আকরামের সঙ্গে যারা ছিল তারা খানা পিনা সব কিছুর ব্যাপারে বয়কট। ওই জায়গার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ উমর ইবনে খাত্তাবকে মুসলমান বানায় যদি আল্লাহ ইসলামটাকে শক্তিশালী করতা। কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে খবর দিয়েছে যে আমির হামজা মুসলমান হয়েছে। আমির হামজা যখন ইসলাম কবুল করছে তখন ইসলামের 39 জন হয়েছে। কয়জন? আল্লাহ নবী আল্লাহর দরবারে হাত উঠায়, আল্লাহ মক্কার জমিনে বাঘ হইল 2টা। বাঘ ছিলেন তো রয়্যাল বেঙ্গল টাইগার, তো বাঘ হইল 2টা, একটা বাঘ রেপায় গেছে, আরেকটা আল্লাহ দিয়ে দাও। আল্লাহ এক বাঘ পাইছে, আরেক বাঘ দিয়ে দাও। হযরত উমর ইবনে খাত্তাব আমির হামজা যখন মুসলমান হইছে, আবু জেহেল মিটিং ডাকছে, একটা মিটিংয়ের স্থান হইল দারুন নদওয়া, ওই জায়গা ছিল তাদের এসেম্বলি। তো ওই জায়গার মধ্যে মিটিং দেখে সিদ্ধান্ত করবে কি যে আমির হামজার মতো ব্যক্তি ইসলাম কবুল করে ফেলছেন, ওরে বন্দি করে রাখলে কি হবো, এখান থেকে যে ফোকাস দেয় এটা বড় সাংঘাতিক। সুতরাং এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তো চূড়ান্ত সিদ্ধান্ত সকলে মিলে পরামর্শ করে নিছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আজকে রাত্রের ভিতরে। আবু জাহেল দাঁড়ায় গেছে, স্বেচ্ছায় যদি কোনো ব্যক্তি মুহাম্মদের মাথাটা কাইটে না দিতে পারে, আমি আবু জাহেল 100 লাল উট পুরস্কার দিব। উমর ইবনে খাত্তাব জোয়ান মানুষ, উনি কোনার মধ্যে বসে আছেন, ওইটা দাঁড়াইছে, দাঁড়াইয়া সব ভাই করে তাকাইছে। আবু জাহেল ডাক দিয়ে কি উমর ইবনে খাত্তাব সাওয়ার ডক্টর বেশি ভালো না ঘটনা নাকি? উমর ইবনে খাত্তাব দেখো একজন লোক ইতি, মা নাই বাপ নাই, আমরাই তারে বন্দি করে রাখছি, এই লোকটার মাথা কাইটা আনতে যদি 100 লাল উট পুরস্কার দেয়, শক্তিশালী মানুষের জন্য কি করবে? আশ্চর্যকর না। এবং মানুষের মাথায় আবার পুরস্কার লাগে নাকি? তো লটটা আবার হাতে দেন, আমি যে মাথাটা কেটে নিয়ে দিয়েছি বসা নিতে। আবু জেহেল আর বাকি যারা ছিল তারা খুব খুশি, উমরের মতো ব্যক্তি যাইতেছে, বুঝলেন না কারবার তলোয়ার নিয়ে উমর ইবনে খাত্তাব যখন যাইতেছে, খুব স্পিডে একজন মুসলমানের সঙ্গে খরচ হয়েছে, খরচ বুঝেন তো, উমর যাইতেছে আর হে আইতেছে। তো লোকটা উমরের চিন্নাই ডাকতে জিজ্ঞেস করতেছে, উমর ইবনে খাত্তাব কই যাও? কথা বুঝ না? মোহাম্মদ বিন আব্দুল্লাহ মাথায় কাটতে যায়। লোকটা ডাক দিয়ে, উমর তোমরাই না কিছুদিন আগে তারা সাদিকুল আমিন বলে উপাধি দিলা, এখন এই লোকটার মাথা কেটে আনতে এই কাপড়টা কেন হইল? ও আসলে তো লোকটা সাদিকুল আমিন, কিন্তু ঘটনা হচ্ছে যে কোরআন শরীফটা নিয়েছে, এই কোরআন শরীফটার কারণে আমাদের ধর্মের 12টা বাজতেছে। আমরা যে লাদুজ্জামানাতের পূজা করি, এদের 12টা বাজতেছে। সুতরাং আমরা এখন অনেক কিছু করে দেখলাম, তারা এগুলি থেকে ফেরানো যায় না। এখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছি তারা দুনিয়ার থেকে বিদায় করতে হবে, এছাড়া আমাদের মাতবরি ঠিক রাখা যাবে না। যখন এই কথা বলছেন, লোকটা ডাক দিয়ে, ও তাইলে তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় করা তারপরে কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করবা, তো কোরআন তো তোমার ঘরের ভিতরে ঢুকছে। এই লোক এখন হযরত উমর ইবনে খাত্তাব এই লোকের দিকে ফিরে গেল, সেখানে তো কি করলি, এই আমি চিন্তা থাকতে আমার ঘরে কোরআন ঢুকবে কইলে কি? বলে বিশ্বাস হয় না? বলে না। বলতে তোমার বইনার ভগ্নিপতির খবর নাও, কোরআন শরীফ ঢুকছে, আমি শুনে আইছি, কোরআন ভিতরে বসে পড়তেছে, যদি বিশ্বাস না হয় তুমি যা শুনতে পারো। উমর ইবনে খাত্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটু পরে যান, আগে বইনার ভগ্নিপতির খবর নিয়ে হবে। গেছে যে দরজায় দাঁড়াইছে, ভিতরে একজন উস্তাদ বইয়ে কোরআন শরীফ পড়াইতেছে, আর দরজার ফাঁকি দিয়া কোরআনের আওয়াজ বাইরে আসতেছে। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى
ইল্লাহু। হযরত ওমর বাইরে দাঁড়িয়ে শুনতেছে কোরআনের আওয়াজ ওমরের দিলের ভিতরে অ্যাকশন করতে শুরু করছে। দরজার মধ্যে খালি ওমর ইবনে খাত্তাব যে টুকি দিচ্ছে বই ভিতরে উস্তাদের সামনে থাকতে কষ্ট জমানার হালাত পাবো না। আমরা বাংলাদেশে ওয়াজ মাহফিল গোয়েন্দা বাহিনী লোক থাকে, জমানার হালাত খুব খারাপ। আগের দিনকালে দরজার ফাঁকি দিয়ে কে এসে দাঁড়াইছে, দরজার ফাঁকি দিয়ে দেখে তার ভাই উমর ইবনে খাত্তাব এসে দাঁড়াইছে মক্কার বাঘের একটা বঙ্গের মায়ের হয় সুপ্রিয় থাকলে পেছনের দিকে দূর দিত বই উস্তাদের সামনে ডাকতে পারে আপনারা তাড়াতাড়ি ভিতরে লোকে আসেন, তাড়াতাড়ি লোক আসেন। দরজাটা সর্বপ্রথম আমি খুলবো, দেখি ভাই আচরণটা কি করে। যদি কোনো খারাপ আচরণ করে তাহলে আচরণের শিকার সর্বপ্রথম আমি হব। ইমাম কত শক্ত। দরজাটা খুলছে, উমর ইবনে খাত্তাব ভিতরে প্রবেশ করিয়া গুসাই কাঁপতেছে, আরেকবারে চেহারা লাল হয়ে গেছে। ডাক্তার জিজ্ঞেস করছে কি করতেছিলেন? বলে নাম ছিল ফাতেমা। ফাতেমা দেখো ভাই আমি আমার স্বামীর ঘরে কি করতেছিলাম, তুমি জিজ্ঞেস করো। কথা বলবি না, বাইরে দাঁড়িয়ে সব শুনছি আর সব বুঝছি। বলে যায় ভাই যদি শুনে থাকো বুঝাতে হবে তাহলে জিজ্ঞাসা করো বুঝযুক্ত যেই কইছি বুঝযুক্ত। উমর ইবনে খাত্তাব ডাক দিয়ে জিজ্ঞেস করতেছি এই জন্যে আমি তোর ভাই, তুই আমার বোন, একই মায়ের দুধ পান করে বলতেছি। তোর ঘরে কোরআন ঢুকাইবে আর তুই মুহাম্মদের তলে যাইবে, আমার সঙ্গে একটু পরামর্শ করলি না? যে যখন এই কথা কইছে বইনে যে উত্তরটা দিছে মনে রাখার মতো উত্তরটা দিছে, ডাক দিয়ে ভাই আল্লাহ যার অন্তরকে হেদায়েতের জন্য টান দেয় কারোর সাথে পরামর্শ করার সুযোগ দেয় না। যখন এই কথা বলছেন হযরত ওমর ইবনে খাত্তাব মারতে শুরু করেছেন, রক্তাক্ত হয়ে মন জমিনে পড়ে গেছে। দুইটা চক্ষু দিয়ে বাইরের দিকে তাকায় আছে। কিতাবে লেখছে মারতে মারতে উমর কাহিল হয়ে গেছে, মায়ের খাইতে খাইতে বনি কাহিল। ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, যারা মারতেছে তারা কাহিল, মায়ের যারা খায় তারা কাহিল না। আরাকানের মুসলমানদেরকে পিটায় বাংলাদেশের টেকনাফে পাঠিয়ে দিয়েছেন। আরাকানের মুসলমান কাহিল নয়, যারা মারছে তারা কাহিল। হযরত ওমর ইবনে খাত্তাব মারতে মারতে কাহিল, মায়ের খাইতে খাইতে বইন কাহিল হয় নাই। এটা চক্ষু দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছে, ডাকতে জিজ্ঞেস করছেন ভাই একই মায়ের দুধ তুমিও পান করেছো আমিও পান করেছি, কিন্তু যেই মায়ের দুধ পান করে আল্লাহ পাক আমাকে রাসূলের ফরমাবরদার বানিয়েছেন আর তোমাকে রাসূলের নাফরমান বানিয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাব ডাকতে আচ্ছা পড়তে যে ছিলেন দেখে আমি একটু দেখতে পারব, যে কইছে আমি একটু দেখতে পারব কিনা। আহত অবস্থায় ফাতেমা লাফ দিয়ে উঠছে, মনে মনে ভাবতেছে আল্লাহ নবী দোয়া করতেছে, তো মনে হয় দোয়ার একশন হয়ে গেছে। কোরআন শরীফ তখন যেই হালাতে ছিল সেই হালাতেই না সামনে তুলে ধরছেন। হযরত ওমর ইবনে খাত্তাবকে ডাক দিয়ে বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন পাক পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা যায় না। এক রাওয়ায়াত আসছে ওমর ইবনে খাত্তাব গোসল করে পাক পবিত্র হয়ে আসছেন। আয়েশা যখন কোরআন পড়তে শুরু করছেন, ফাতেমা তাকিয়ে দেখে গাল বেয়ে বেয়ে পানি ঝরনার মতো ঝরতেছে। পড়তে পড়তে যখন ওই আয়াতের মধ্যে আসছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি সর্বপ্রথম সাক্ষী তো তুমি আমার ঘরে বসে দিছো। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, হাজির ও নাজির। আল্লাহ এখানে উপস্থিত আছে, দেখতেছে তোমার সঙ্গে আমার কি ব্যবহার হয়েছে আর তোমার এখন কি হালাত। আল্লাহ তোমার দিল ঘুরিয়ে দিয়েছেন, কিন্তু রাসূল তার আহকামের মধ্যে হুজুর দেখতেছে না, ওখানে বসে কিন্তু হুজুর দোয়া করতেছেন। চলো দেখি 2 নম্বর সাক্ষী রাসূলের কদমের উপর যায় দিবা।
এবার হযরত ওমর ইবনে খাত্তাব তপ তপ করে সেখানে যখন যাইতেছে আর কি, ওই দিন রাত্রে হযরতে আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর নবীর পাহারাদার ছিল আমির হামজা। আমরা সবাই আল্লাহর নবীর দ্বীনের পাহারাদার। জি, আমরা সবাই আল্লাহর নবীর দ্বীনের পাহারাদার, নবীর সুন্নাতের পাহারাদার, নবীর তরিকার পাহারাদার। কি বলেন? পাহারাদারি করবেন? পাহারাদারি করবেন? নিজে দিনের উপর থাকবো, সন্তানকে দিনের উপর রাখবো। মুসলমান বিধর্মী যারা আছে তাদের কাছে আমরা হয়তো বসতে পারবো না, তাদেরকে বলতে পারবো না, কিন্তু যারা মুসলমান আমার আরেক ভাই, তাকে আমাদের দাওয়াত দেবো, তাকে মসজিদে আনার জন্য চেষ্টা করবো, তার ভিতরে ইসলামটাকে জাগায় রাখার জন্য চেষ্টা করবো। ঠিক কিনা বলে? এই কাজটা করা দরকার কিনা বলে? যারা মুসলমান অন্তত তারা মুসলমান থাকুক, এই কাজটা করা দরকার আছে না? আমরা আল্লাহর নবীর দ্বীন ইসলামের পাহারাদার। হযরত আমির হামজা পাহারাদার। ওমর ইবনে খাত্তাবের পায়ের তালি যখন শুনছে, তলোয়ার নিয়াম থেকে টান্দা বের করে তলোয়ার উপরের দিকে উত্তোলন করে ডাকতে, ওমর দুই ভাগের এক ভাগ। যদি এই জায়গার মধ্যে এসে থাকো, জেনে রাখো আমি আল্লাহর নবীর পাহারাদার। জীবন চলে যাবে তবু কিন্তু পাহারাদারি ছাড়ব না। জেনে রাখো আমার বিয়াদবানা বাপ নিয়ে যদি এসে থাকো, আমার তলোয়ার তোমাকে কিন্তু রেহাই করবে না। হযরত আমির হামজা আল্লাহর নবীর সঙ্গে যখন ওমর ইবনে খাত্তাবের সঙ্গে কথাবার্তা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলছেন, যাও জিবরাইল, আমার হাবিবকে যাইয়া সুসংবাদ শোনায়া দাও, মাথা কেটে নেওয়ার জন্য ওমর ইবনে খাত্তাব আগমন করে নাই, তার মাথা আল্লাহর নবীর পায়ের নিচে দেওয়ার জন্য আগমন করেছেন। জিবরাইল আমিন এসে রাসূলকে ডাক দিয়ে বলেন, হুজুর দরজা খুলেন। ওমর হাজির হয়েছে, মাথা কেটে নেওয়ার জন্য আসে নাই, মাথা পায়ের নিচে দেওয়ার জন্য আসছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেছেন, সাহাবী দরজা খুলো। ওমর ইবনে খাত্তাব বাইরে খাড়া। সাহাবায়ে কেরাম হযরত ওমর দরজা খুলেছেন, বাহিরে প্রবেশ করার পরে ওমরকে রাসূল জিজ্ঞেস করেছেন, ওমর কি মনে করে আসছো? ওমর ইবনে খাত্তাব বলে, হুজুর আপনি আপনার দরবারে রওনা হয়েছিলাম, এই মুহূর্তে আগমন করেছি গোলামীর হক আদায় করার জন্য। হুজুর চিরকালের জন্য গোলাম বানায় নেন। আল্লাহর নবী ওমর ইবনে খাত্তাবকে জড়ায় ধরে ডাক দিয়ে বলছেন, ওমর, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামকে জান্নাতের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। দরবারে নবুয়তে ওমর যখন মুসলমান হয়েছে, ইসলামের 40 জন পুরা হয়েছে। নারে তাকবীরের সর্বপ্রথম ইসলামের নারা এবং আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ হয়েছে ওমর ইসলাম কবুল করার পরে। যেই কথাটা আপনাদের সামনে বলতে চাই, তারে আরকাম থেকে আল্লাহর নবী যখন আল্লাহর দরবারে হাত উঠিয়েছেন, ওমরকে আল্লাহর নবীর দরবারে পাঠাইতে দেরি করে নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?